আজকে ব্যাকরণে আমরা শিখব অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, অল্প প্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ আমরা কি করে চিনব। আগে বুঝতে হবে বর্গটিকে। এখানে আমি লিখেছি দেখো ক বর্গ। এই ক বর্গের ভিতরে কে কে পড়ে? ক থেকে ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটা হচ্ছে ক বর্গ। সেরকম এটা চ বর্গ, এখানেও পাঁচটি। এখানে ট বর্গ রয়েছে, এখানে পাঁচটি বর্ণ রয়েছে। এটা হচ্ছে ত বর্গ, ত বর্গের ভিতরে দন্তন্য পর্যন্ত রয়েছে পাঁচটি। প বর্গের ভিতরে প থেকে ম পর্যন্ত রয়েছে পাঁচটি। এখানে 25টি বর্ণ রয়েছে। এই 25টি বর্ণ হচ্ছে বর্গ। অর্থাৎ প্রতিটি বর্গের ক যেহেতু প্রতিটি বর্গের শুরুতে আছে তাই নামকরণ করা হয়েছে ক বর্গ। প্রতিটি এর সামনে চ রয়েছে তাই নামকরণ করা হয়েছে চ বর্গ। এইরকমভাবে অনুরূপভাবে সমস্তগুলো নামকরণ করা হয়েছে বর্গ। এবার আমরা কি করে বুঝবো যে এখানে কোনটা অঘোষ বর্ণ কোনটা ঘোষ বর্ণ? খুবই সহজভাবে আমরা বুঝতে পারবো এগুলোকে। তোমরা এখানে লক্ষ্য করবে যে প্রতিটি বর্গের প্রথম যে দুটি বর্ণ রয়েছে সেই প্রথম দুটি বর্ণই হবে অঘোষ বর্ণ। তাহলে ক থেকে খ অঘোষ বর্ণ, চ থেকে ছ অঘোষ বর্ণ, ট থেকে ঠ অঘোষ বর্ণ, ত থেকে থ অঘোষ বর্ণ, প থেকে ফ অঘোষ বর্ণ। প্রথম দুটি মানে 1 নম্বর এবং 2 নম্বরে যে বর্ণ দুটি রয়েছে পরপর তারা সব সময় অঘোষ বর্ণ হবে। বাকি যে 3টি বর্ণ রইল ক, খ, গ, ঘ, ঙ, এমনি করে যে প্রতিটি বর্গের 3টি বর্ণ, এই 3টি বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। এই 3টি বর্ণকে বলা হয় ঘোষ বর্ণ। তো ঘোষ বর্ণ আর একটা নাম আমরা জানি নাদ বর্ণ। ঠিক আছে। এবার এছাড়াও কিছু অঘোষ বর্ণ রয়েছে, কিছু ঘোষ বর্ণ রয়েছে। যেমন ধরে রাখো তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স বর্ণ। এই 3টিকে বলা হচ্ছে কোন বর্ণ? অঘোষ বর্ণ। এইবার আরেকটা যেটা রয়েছে যেটা হচ্ছে হ, এই হটা হচ্ছে কি ঘোষ বর্ণ। তাহলে এই যে এখানে তিনটি করে একটা বর্ণ রয়েছে, এই সমস্ত বর্ণগুলো হচ্ছে ঘোষ বর্ণ আর তার মধ্যে হ হচ্ছে একটা ঘোষ বর্ণ। এই তো আমরা জানলাম অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণের ব্যাপার। প্রতিটি বর্গের, আবার বলে দিই, প্রতিটি বর্গের প্রথম দুটি বর্ণ সব সময় অঘোষ আর বাদবাকি যতগুলো বর্ণ থাকলো প্রতিটি বর্গের এক একটা বর্গে কিন্তু 5টি করে বর্ণ হবে। তাহলে বাকি 3টি বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। ঘোষ বর্ণ আরেকটার নাম নাদ বর্ণ। এবার আমরা শিখব কি অল্প প্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ। এগুলো খুব সহজে টেকনিকে বের করা যায়। আমরা কি করব, অঘোষ বর্ণ যে প্রথমটা রয়েছে এর প্রথম বর্ণ অঘোষ বর্ণের প্রথমে যে রয়েছে এবং ঘোষ বর্ণের যে প্রথমে রয়েছে তাদেরকে এমনি করে ভি আকৃতিতে ছেদ করব। এরকম অঘোষ বর্ণের প্রথম বর্ণ, ঘোষ বর্ণের প্রথম বর্ণ, অঘোষ বর্ণের দ্বিতীয় বর্ণ এবং ঘোষ বর্ণের দ্বিতীয় বর্ণকে এভাবে আয়রচিহ্নতে দাগ দিব। দিয়ে আমরা পেলাম এই যে এই জায়গাটা, এটা যেহেতু অঘোষ দিয়ে শুরু হয়েছে তাহলে এটাকে আমি প্রথমে কি অল্প প্রাণটাকে আগে লিখব, অল্প প্রাণ। আর এটার নাম দিব কি মহাপ্রাণ, মহাপ্রাণ বর্ণ। আর বাকি যে থাকলো এই যে এই যে প্রতিটি বর্গের যে 5টা বর্ণ আছে এরকম করে বাকিগুলো বের করতে পারবে, এটাকে বলা হয় কি নাসিক্য বর্ণ। কোন বর্ণ? নাসিক্য বর্ণ। তাহলে বোঝা গেল যে অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ বের করার সহজ টেকনিকটা হচ্ছে এটা। প্রতিটি বর্গ, এখানে ট বর্গ ত বর্গ সবগুলোই বের করতে হবে। প্রতিটি বর্গের মানে প্রথম দুটো আর এখানকার দুটো, 4টে, প্রথমটার সাথে পরের 3 নাম্বার, অর্থাৎ অঘোষের প্রথম বর্ণ, ঘোষের প্রথম বর্ণ, অঘোষের দ্বিতীয় বর্ণ, ঘোষের দ্বিতীয় বর্ণ, এমনি করে দেখো ডব্লিউ আকৃতিতে অল্পপ্রাণ মহাপ্রাণ শিখে যাবে। ঠিক আছে। আর বাকি যেটা বাকি থাকলো সেটা হচ্ছে নাসিক্য বর্ণ। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।